أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাফহিমুল কোরআন সূরা আল ইমরানের সিরিয়াল নাম্বার 101 থেকে পড়ছি। কোরআনের মূল বাক্যটি হচ্ছে এর একটি অর্থ হচ্ছে তোমাদের থেকে কিছু সংখ্যক শহীদ নিতে চাইছিলেন, অর্থাৎ কিছু লোককে শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত করতে চাইছিলেন। দ্বিতীয় অর্থ হচ্ছে বর্তমানে তোমাদের মধ্যে ঈমানদার ও মুনাফিক যে মিশ্রিত দলটি গড়ে উঠেছে, তার মধ্য থেকে এমন সব লোকদের ছেঁটে আলাদা করে নিতে চাইছিলেন যারা আসলে সমগ্র মানব জাতির উপরে সাক্ষী, অর্থাৎ এই মহান পদের যোগ্য হিসাবে বিবেচিত। কারণ এই মহান ও মর্যাদাপূর্ণ পদেই মুসলিম উম্মাহকে অধিষ্ঠিত করা হয়েছে। লোকদের শাহাদাত লাভের যে আকাঙ্ক্ষার অত্যাধিক চাপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে এসে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এখানে সেই আকাঙ্ক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর অধিকাংশ সাহাবা সাহস হারিয়ে ফেলেন। এই অবস্থায় মুনাফিকরা, যারা মুসলমানদের সাথে সাথেই ছিল, বলতে থাকে, চলো আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাই, সে আমাদের জন্য আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তা এনে দেবে। আবার কেউ কেউ এমন কথা বলে ফেলে, যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুলই হতেন তাহলে নিহত হলেন কেমন করে, চলো আমাদের বাপ দাদাদের ধর্মের দিকে ফিরে যাই। এ সমস্ত কথার জবাবে বলা হচ্ছে, তোমাদের সত্য প্রীতি যদি কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত হয়ে থাকে এবং তোমাদের ইসলাম যদি এতই দুর্বল ভিত্তির উপরে ও প্রতিষ্ঠিত হয়ে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই তোমরা আবার সেই কুফরির দিকে ফিরে যাবে যা থেকে তোমরা বের হয়ে এসেছিলে, তাহলে আল্লাহর দ্বীন তোমাদের কোনো প্রয়োজন অনুভব করে না। এ থেকে মুসলমানদের কথা বোঝানো হয়েছে যে মৃত্যুর ভয়ে তোমাদের পালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। মৃত্যুর জন্য আল্লাহ যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন তার আগে কেউ মরতে পারে না এবং তারপরেও কেউই জীবিত থাকতে পারে না। কাজেই তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার চিন্তা না করে বরং জীবিত থাকার জন্য যে সময়টুকু পাচ্ছ, সেই সময়ে তোমাদের যাবতীয় প্রচেষ্টার উদ্দেশ্য দুনিয়া না আখিরাতে কোনটা হবে এই ব্যাপারে চিন্তা করো। পুরস্কার মানে কাজের ফল। দুনিয়ার পুরস্কার মানে মানুষ তার প্রচেষ্টা ও কাজের ফলস্বরূপ এ দুনিয়ার জীবনে যে লাভ, ফায়দা ও মুনাফা হাসিল করে। আর আখিরাতের পুরস্কার মানে হচ্ছে ওই প্রচেষ্টা ও কাজের বিনিময়ে মানুষ তার আখিরাতের চিরন্তন জীবনের জন্য যে ফায়দা, লাভ ও মুনাফা অর্জন করবে। জীবন যুদ্ধক্ষেত্রে মানুষ যে প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার দৃষ্টি ইহকালীন না পরকালীন ফল প্রাপ্তির দিকে নিবদ্ধ থাকবে। ইসলামের দৃষ্টিতে মানবিক নৈতিকতার ক্ষেত্রে এটি হচ্ছে চূড়ান্ত ও এই সিদ্ধান্তকারী প্রশ্ন। শকরকারী বলতে এমন সব লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর বিশেষ নেয়ামতের কদর করে। আল্লাহর এই বিশেষ নেয়ামতটি হচ্ছে তিনি মানুষকে দ্বীনের সঠিক ও নির্ভুল শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার মাধ্যমে তিনি মানুষকে এই দুনিয়া ও এর সীমিত জীবনকাল থেকে অনেক বেশি ব্যাপক একটি অনন্ত ও সীমাহীন জগতের সন্ধান দিয়েছেন এবং তাকে এই অমোঘ সত্যটিও জানিয়ে দিয়েছেন যে মানুষের প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা ও কাজের ফল কেবলমাত্র এই দুনিয়ার কয়েক বছরের জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এ জীবনের পর আরও একটি অনন্ত অসীম জগতে এর বিস্তার ঘটবে। এই দৃষ্টির ব্যাপকতা, দূরদর্শন ক্ষমতা, পরিমাণদর্শিতা অর্জিত হবার পর যে ব্যক্তি নিজের প্রচেষ্টা ও পরিশ্রমকে এই দুনিয়ার জীবনের প্রাথমিক পর্যায়ে ফলপ্রসূ হতে দেখে না, অথবা তার বিপরীত ফল লাভ করতে দেখে এবং এ সত্ত্বেও আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে থাকে, কেননা আল্লাহ তাকে এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যে আখিরাতে সে অবশ্যই এর ভালো ফল পাবে। এহেন ব্যক্তি হচ্ছে আল্লাহর শুকর গুজার বান্দা। এর বিপরীতে যারা এরপর সংকীর্ণ বৈষয়িক স্বার্থ পূজায় নিমগ্ন থাকে এবং দুনিয়ায় নিজেদের ভ্রান্ত প্রচেষ্টাগুলোর
ভালো ভালো ফল বের হতে দেখে, আখিরাতে সেগুলোর খাবার ফলের পরোয়া না করে সেগুলোর দিকে ঝুঁকে পড়ে। আর যেখানে দুনিয়ায় সঠিক প্রচেষ্টাগুলোর ফলবতী হবার আশা থাকে না, অথবা সেগুলো ক্ষতি হবার আশঙ্কা থাকে, সেখানে আখিরাতে সেগুলোর ভালো ফলের আশায় তাদের জন্য নিজেদের সময়, অর্থ সম্পদ ও শক্তি সামর্থ্য ব্যয় করতে প্রস্তুত হয় না। তারাই সত্যিকার অর্থে নাশুকর, গুজার ও অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাদেরকে যে জ্ঞান দান করেছেন, তাদের কাছে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। অর্থাৎ নিজেদের সৈন্য সংখ্যা ও যুদ্ধের সাজ সরঞ্জামের স্বল্পতা ও অভাব, এবং অন্যদিকে কাফেরদের বিপুল সংখ্যক সৈন্য ও সাজ সরঞ্জামের প্রাচুর্য দেখেও তারা বাতিলের কাছে অস্ত্র সংবরণ করেনি। অর্থাৎ যে কুফরির অবস্থা থেকে তোমরা বের হয়ে এসেছো, তারা আবার তোমাদের সেখানে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ইহুদির পরাজয়ের পর মুনাফিক ও ইহুদিরা মুসলমানদের মধ্যে একথা প্রচার করার চেষ্টা করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে যুদ্ধে পরাজিত হলেন কেন? তিনি তো একজন সাধারণ লোক, তার অবস্থাও সাধারণ লোকদের থেকে আলাদা নয়। আজকে জিতে গেলেন গেলেন আবার কালকে হেরে গেলেন, এই তার অবস্থা। তিনি তোমাদেরকে আল্লাহর যে সাহায্য ও সহযোগিতার নিশ্চয়তা দিয়ে রেখেছেন, তা নিছক একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। অর্থাৎ তোমরা যে মারাত্মক ভুল করেছিলে, আল্লাহ যদি তা মাফ করে না দিতেন, তাহলে এখন আর তোমাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। মহান আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানির ফলে এবং তার সাহায্য ও সহায়তার বদৌলতেই তোমাদের শত্রুরা তোমাদের উপরে নির্মম নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করার পরও নিজেদের চেতনা ও সম্বিত হারিয়ে ফেলেছিল, এবং বিনা কারণে নিজেরাই পিছে হটে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে গিয়েছিল। যখন মুসলমানদের উপরে হঠাৎ একই সময়ে দুদিক থেকে আক্রমণ হলো এবং তাদের সারিগুলো ভেঙে চারিদিকে বিশৃঙ্খল অবস্থায় ছড়িয়ে পড়ল, তখন কিছু লোক মদিনার দিকে পালাতে লাগলেন এবং কিছু ইহুদি পাহাড়ের উপরে উঠে গেলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গা থেকে এক ইঞ্চিও সরে গেলেন না। চারদিক থেকে শত্রুদের আক্রমণ হচ্ছিল। তার চারিদিকে ছিল মাত্র ১০-১২ জন লোকের একটি ছোট্ট দল। এহেন সঙ্গীন অবস্থায় আল্লাহর নবী পাহাড়ের মতো নিজে অটলভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি পলায়ন পর লোকদের ডেকে ডেকে বলছিলেন, আল্লাহর বান্দারা, আমার দিকে এসো, আল্লাহর বান্দারা, আমার দিকে এসো। দুঃখ পরাজয়ের দুঃখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদে দুঃখ নিজেদের বিপুল সংখ্যক নিহত ও আহতদের, দুঃখ এ চিন্তায় যে এখন নিজেদের বাড়িঘরেও নিরাপত্তা নেই, এবং এখনই মদিনার সমগ্র জনসংখ্যার চেয়ে বেশি ৩,০০০ শত্রু সৈন্য পরাজিত সেনাদলকে মারিয়ে গুড়িয়ে শহরের গলি কুচায় ঢুকে পড়বে এবং নগরীর সবকিছু ধ্বংস ও বরবাদ করে দেবে। ইসলামী সেনাদলের কিছু কিছু লোক এ সময় একটি নতুন ও অদ্ভুত ধরনের অভিজ্ঞতা লাভ করেন। হযরত আবু তালহা এই যুদ্ধে অংশগ্রহণদের একজন ছিলেন। তিনি নিজে বর্ণনা করছেন, এই অবস্থায় আমাদের উপরে তন্দ্রাভাব এমনভাবে প্রাধান্য বিস্তার করছিল যে আমাদের হাত থেকে তলোয়ার খসে পড়েছিল। অর্থাৎ এ কথাগুলো সত্য নয়, এর পেছনে কোনো ভিত্তি নেই। আল্লাহর ফায়সালাকে কেউই নড়াতে পারে না, এটি সত্য। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং সব কিছুকে নিজেদের বুদ্ধিমত্তা ও কৌশলের উপরে নির্ভরশীল মনে করে, তাদের জন্য এ ধরনের আন্দাজ অনুমান কেবল তাদের আক্ষেপ ও হতাশাই বাড়িয়ে দেয়। তারা কেবল এই বলে আফসোস করতে থাকে, হায়, যদি এমনটি করতাম তাহলে এমনটি হতো। পেছনের অংশের প্রতিরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তীরন্দাজ বাহিনী মোতায়েন করেছিলেন, তারা যখন দেখলো শত্রু সৈন্যদের মাল-মাত্তা লুটে নেওয়া হচ্ছে, তখন তারা আশঙ্কা করল, হয়তো সমগ্র ধন সম্পদ তারাই পাবে যারা সেগুলো হস্তগত করছে, এবং গনিমাত বন্টনের সময় আমরা বঞ্চিত হব। তাই তারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে শত্রু সেনাদের সম্পদ ছিনিয়ে নেবার কাজে লেগে গিয়েছিল। যুদ্ধ শেষে মদিনায় ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তীরন্দাজ বাহিনীর লোকদের ডেকে তাদের এই নাফরমানির কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে তারা এমন কিছু ওজর পেশ করলো যা ছিল অত্যন্ত দুর্বল। তাদের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসল কথা হচ্ছে, আমাদের উপরে তোমাদের আস্থা ছিল না। তোমরা মনে করেছিলে
আমরা তোমাদের সাথে খেয়ানত করব এবং তোমাদের অংশ দেব না। এই আয়াতটিতে আসলে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর বক্তব্যের অর্থ হচ্ছে, আল্লাহর নবী নিজেই যখন ছিলেন তোমাদের সেনাপতি এবং সমস্ত বিষয়ই ছিল তার হাতে, তখন তোমাদের মনে এই আশঙ্কা কেমন করে দেখা দিল যে নবীর হাতে তোমাদের স্বার্থ সংরক্ষিত হবে না? আল্লাহর নবীর ব্যাপারে তোমরা কি এই আশঙ্কা করতে পারো যে তারা তার তত্ত্বাবধানে যে সম্পদ থাকবে তা বিশ্বস্ততা, আমানতদারি ও ইনসাফের সাথে বন্টন না করে অন্য কোনোভাবে বন্টন করা হবে? নেতৃস্থানীয় সাহাবীগণ অবশ্যই যথার্থ সত্য অবগত ছিলেন এবং তাদের কোনো প্রকার বিভ্রান্তির শিকার হবার সম্ভাবনা ছিল না। তবে সাধারণ মুসলমানরা মনে করেছিলেন, আল্লাহর রসুল যখন আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা দান করছেন, তখন কোনো অবস্থাতেই কাফেররা আমাদের উপরে বিজয় লাভ করতে পারে না। তাই উহুদে পরাজিত হবার পর তারা ভীষণভাবে আশাহত হয়েছেন। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, এ কি হলো? আমরা আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়েছিলাম, তার প্রতিশ্রুতি ও সাহায্য আমাদের সঙ্গে ছিল, তার রসূল সশরীরে যুদ্ধে ময়দানে উপস্থিত ছিলেন, এরপরও আমরা হেরে গেলাম। এমন লোকদের হাতে হেরে গেলাম যারা আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুক থেকে চিহ্নিত করে দেওয়ার জন্য এসেছিল। মুসলমানদের এই বিস্ময়, পেরেশানি ও হতাশ দূর করার জন্য এই আয়াত নাজিল হয়। উহুদের যুদ্ধে মুসলমানদের ৭০ জন লোক শহীদ হয়। অন্যদিকে ইতিপূর্বে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে ৭০ জন কাফের নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়েছিল। অর্থাৎ এটা তোমাদের নিজেদের দুর্বলতা ও ভুলের ফসল। তোমরা সবর করনি, তোমাদের কোনো কোনো কাজ হয়েছে তাকওয়া বিরোধী, তোমরা নির্দেশ অমান্য করেছ, অর্থ সম্পদের লোভে আত্মহারা হয়েছ, পরস্পরের মধ্যে বিবাদ ও মতবিরোধ করেছ। এত সব করার পর আবার জিজ্ঞাসা করছো বিপদ এলো কোথা থেকে? অর্থাৎ আল্লাহ যদি তোমাদের বিজয় দান করার শক্তি রাখেন, তাহলে পরাজয় দান করার শক্তিও রাখেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই যখন ৩০০ মুনাফিক নিয়ে মাঝপথ থেকে ফিরে যেতে লাগলো, তখন কোনো কোনো মুসলমান গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করলো এবং মুসলিম সেনাদলে ফিরে আসার জন্য রাজি করতে চাইলো। কিন্তু সে জবাব দিল, আমার আমার নিশ্চিত বিশ্বাস আজ যুদ্ধ হবে না, তাই আমরা চলে যাচ্ছি। নয়তো আজ যুদ্ধ হবার আশা থাকলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলে যেতাম। এর ব্যাখ্যার জন্য সূরা আল বাকারার ১৫৫ টিকা দেখুন। মুসনাদে আহমাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। তার বিষয়বস্তু হচ্ছে, যে ব্যক্তি ভালো কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নেয়, সে আল্লাহর কাছে এমন আরাম আয়েশের জীবন লাভ করে যে তারপর এই দুনিয়ায় ফিরে আসার কোনো আকাঙ্ক্ষাই সে করে না। কিন্তু শহীদরা এর ব্যতিক্রম। তারা আকাঙ্ক্ষা করে আবার যেন তাদেরকে দুনিয়ায় পাঠানো হয় এবং আল্লাহর পথে গিয়ে জীবন দিতে গিয়ে যে জীবন দিতে গিয়ে যে ধরনের আনন্দ, উৎফুল্লতা ও উন্মাদনায় তারা পাগল হয়ে গিয়েছিল, আবার যেন সেই অভিনব আস্বাদনের সাগরে তারা ডুব দিতে পারে। উহুদের যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে বেশ কয়েক মঞ্জিল দূরে দূরে চলে যাবার পর মুশরিকদের টনক নড়ল। তারা পরস্পর বলাবলি করতে লাগলো, এ আমরা কি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ধ্বংস করার যে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছিলাম তা হেলায় হারিয়ে ফেললাম। কাজেই তারা এক জায়গায় থেমে গিয়ে পরামর্শ করতে বসলো। সিদ্ধান্ত হলো এখনই মদিনার উপরে দ্বিতীয় আক্রমণ চালাতে হবে। সিদ্ধান্ত তো তারা করে ফেললো তড়িঘড়ি, কিন্তু আক্রমণ করার আর সাহস হলো না। কাজেই মক্কায় ফিরে এলো। ওদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মের আশঙ্কা ছিল কাফেররা আবার ফিরে এসে মদিনার উপর আক্রমণ না করে বসে। তাই উহুদ যুদ্ধের পরদিনই তিনি মুসলমানদের একত্র করে বললেন, কাফেরদের পেছনে ধাওয়া করা উচিত। যদিও সময়টা ছিল অত্যন্ত নাজুক, তবুও যারা সাচ্চা মুমিন ছিলেন তারা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হামরাউল আসাদ পর্যন্ত ধাওয়া করলেন। এই জায়গাটি মদিনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত। এ প্রাণ উৎসর্গকারী মুমিন দলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই আয়াত কটি উহুদ যুদ্ধের
1 বছর পর নাজিল হয়েছিল, কিন্তু উহুদের ঘটনাবলীর সাথে সম্পর্কিত হবার কারণে এগুলোকে এ ভাষণের সাথে জুড়ে দেওয়া হয়েছে। উহুদ উহুদ থেকে ফেরার পথে আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, আগামী বছর বদর প্রান্তরে আমাদের সাথে তোমাদের আবার মোকাবেলা হবে। কিন্তু নির্ধারিত সময় এগিয়ে এলে আর তার সাহসে কুলালো না, কারণ সে বছর মক্কায় দুর্ভিক্ষ চলছিল। তাই সে মান বাঁচাবার জন্য একটি কৌশল অবলম্বন করলো। গোপনে এক ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিল। সে মদিনায় পৌঁছে মুসলমানদের মধ্যে এ খবর ছড়াতে লাগলো যে এবছর কুরাইশরা বিরাট প্রস্তুতি নিয়েছে। তারা এত বড় সেনাবাহিনী তৈরি করছে যার মোকাবেলা করার সাধ্য আরবের কারোর নেই। তার উদ্দেশ্য ছিল এই প্রচারণায় ভীত তৈরি এই প্রচারণায় ভীত হয়ে মুসলমানরা নিজেদের জায়গায় বসে থাকবে। মোকাবেলা করার জন্য বাইরে আসার সাহস তাদের হবে না। ফলে যুদ্ধক্ষেত্রে না আসার দায় থেকে কাফেররা মুক্ত হয়ে যাবে। আবু সুফিয়ানের এই চালবাজি মুসলমানদের এমনভাবে প্রভাবিত করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের বদরের দিকে চলার আহ্বান জানালেন, তখন তাতে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেল না। অবশেষে আল্লাহর রসুল ভরা মজলিসে ঘোষণা করে দিলেন, কেউ না গেলে আমি একাই যাব। এই ঘোষণার পর 1500 প্রাণ উৎসর্গকারী মুজাহিদ তার সাথে যাবার জন্য প্রস্তুত হলো। তাদের সাথে করে নিয়ে তিনি বদরে হাজির হলেন। ওদিকে আবু সুফিয়ান 2000 সৈন্য নিয়ে এগিয়ে আসতে থাকলো। কিন্তু দুদিনের পথ অতিক্রম করার পর সে তার সাথীদের বলল, এবছর যুদ্ধ করা সঙ্গত হবে না, আগামী বছর আমরা আসব। কাজেই নিজের সেনাবাহিনী নিয়ে সে ফিরে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 দিন পর্যন্ত বদর প্রান্তরে তার অপেক্ষা করলেন। এ সময়ের মধ্যে তার সাথীরা একটি ব্যবসায়ী কাফেলার সাথে কাজ কারবার করে প্রচুর অর্থ লাভ করলেন। তারপর অর্থ লাভ করলেন প্রচুর অর্থ লাভ করলেন। তারপর যখন খবর পাওয়া গেল কাফেরেরা ফিরে গেছে, তখন তিনি সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় ফিরে এলেন। অর্থাৎ মুসলমানদের দলে বাচ্চা, ইমানদার ও মুনাফিকরা একসাথে মিশে একাকার হয়ে গেছে। মুসলমানদের দলকে আল্লাহ এভাবে দেখতে চান না। অর্থাৎ আল্লাহ কখনো মুমিন ও মুনাফিকের পার্থক্য সুস্পষ্ট করার জন্য গায়েব থেকে মুসলমানদের মনের অবস্থা বর্ণনা করে কে মুমিন ও কে মুনাফিক একথা বলার রীতি অবলম্বন করেন না, বরং তার নির্দেশে এমন সব পরীক্ষার সুযোগ সৃষ্টি হবে যার মাধ্যমে মুমিন ও মুনাফিকের অবস্থা সুস্পষ্টভাবে ফুটে উঠবে। অর্থাৎ পৃথিবী ও আকাশের যে কোনো জিনিসই যে কেউ ব্যবহার করছে তা আসলে আল্লাহর মালিকানাধীন। তার উপরে সৃষ্টির আধিপত্য ও তাকে ব্যবহার করার অধিকার সাময়িক। প্রত্যেককেই অবশ্যই তার দখল ছাড়তে হবে। অবশেষে সব কিছুই আল্লাহর কাছে চলে যাবে। কাজেই এই সাময়িক আধিপত্য ও দখলই সত্য লাভ করে যে ব্যক্তি আল্লাহর সম্পদ আল্লাহর পথে প্রাণ খুলে ব্যয় করে সেই বুদ্ধিমান। আর যে ব্যক্তি তা আল্লাহর পথে ব্যয় না করে স্তূপীকৃত করে সে আসলে নিরেট বোকা বই আর কিছুই নয়। এটা ইহুদিদের কথা। কোরআনে যখন আল্লাহর এ বক্তব্য উচ্চারিত হলো, কে আল্লাহকে ভালো ঋণ দেবে, তখন ইহুদিরা একে বিদ্রূপ করে বলতে লাগলো, হ্যাঁ, আল্লাহ গরিব হয়ে গেছেন, এখন তিনি বান্দার কাছে ঋণ চাচ্ছেন। বাইবেলের বিভিন্ন স্থানে কথা বলা হয়েছে আল্লাহর কাছে কোনো কোরবানি গৃহীত হবার আলামত এই ছিল যে গায়েব থেকে একটা আগুন এসে তাকে পুড়িয়ে ছাই করে দিত। বিচার কর্তৃগণ 6:20-21, 13:19-20। এছাড়াও বাইবেলে এই আলোচনাও এসেছে যে কোনো কোনো সময় কোনো নবী পোড়া জিনিস কোরবানি করতেন এবং অদৃশ্য থেকে একটি আগুন এসে তা খেয়ে ফেলতো। লেবীয় পুস্তক 9:24 এবং 2 বংশাবলী 9:1-2। কিন্তু বাইবেলের কোথাও এ ধরনের কোরবানিকে নবুয়তের অপরিহার্য আলামত হিসাবে চিহ্নিত করা হয়নি, বা একথাও বলা হয়নি যে যে ব্যক্তিকে এই মুজিজাটি দেওয়া হয়নি সে নবী হতে পারে না। এটা ছিল নিছক ইহুদিদের একটি মন গড়া বাহানাবাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত অস্বীকার করার জন্য তারা এই বাহানাবাজির আশ্রয় নিয়েছিল। কিন্তু এদের সত্য বিরোধিতার এর চেয়েও বড় প্রমাণ রয়েছে। বনী ইসরাইলদের মধ্যে
এমন কোন নবী ছিলেন যারা এই যারা এই অগ্নিদগ্ধ কোরবানির মুজিজা দেখিয়েছিলেন, কিন্তু এরপরও পেশাগত অপরাধী লোকেরা তাদেরকে হত্যা করতে দ্বিধা করেনি। দৃষ্টান্ত স্বরূপ হজরত ইলিয়াসের কথা বলা যায়। বাইবেলে তার সম্পর্কে বলা হয়েছে, তিনি বাল পূজারীদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, সাধারণ লোকদের সমাবেশে তোমরা একটি গরু কোরবানি করবে এবং আমিও একটি গরু কোরবানি করব। অদৃশ্য আগুন যার কোরবানি খেয়ে ফেলবে সে সেই সত্যের উপরে প্রতিষ্ঠিত বলে প্রমাণিত হবে। কাজেই একটি বিপুল জনসমাবেশে এই মোকাবেলাটি হয়। অদৃশ্য আগুন হজরত ইলিয়াসের কোরবানি খেয়ে ফেলে, কিন্তু এরপরও ইসরায়েলি বাদশাহর বাল পূজারী বেগম হজরত ইলিয়াসের শত্রু হয়ে যায়। তখন বাদশাহ নিজের বেগমের মনোরঞ্জনের উদ্দেশ্যে তাকে হত্যা করতে উদ্যত হয়। ফলে বাধ্য হয়ে তাকে দেশ ত্যাগ করে সাইনা উপদ্বীপের পার্বত্য অঞ্চলে আশ্রয় আশ্রয় নিতে হয়। এ রাজাবলী 18 ও 19 এই জন্য বলা হয়েছে, ওহে সত্যের দুশ্মনরা, তোমরা তোমরা কোন মুখে অগ্নিদণ্ড কোরবানির মুজিজা দেখতে চাচ্ছ? যেসব পয়গম্বর এই মুজিজা দেখিয়েছিলেন, তোমরা কি তাদেরকে হত্যা করতে বিরত হয়েছিলে? অর্থাৎ এই দুনিয়ার জীবনে বিভিন্ন কাজের যে ফলাফল দেখা যায়, তাকেই যদি কোনো ব্যক্তি আসল ও চূড়ান্ত ফলাফল বলে মনে করে এবং তার ওই ভিত্তিতে সত্য মিথ্যা ও কল্যাণ অকল্যাণের সিদ্ধান্ত বর্ষিত হতে থাকলে, তা থেকে কথা প্রমাণ হয় না যে সে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে এবং এবং আল্লাহর আল্লাহর দরবারে তার কার্যকলাপ গৃহীত হয়েছে। অনুরূপভাবে এখানে কোনো ব্যক্তির উপরে বিপদ নেমে এলে এবং সে মহা সংকটের মধ্যে নিক্ষিপ্ত হলে তা থেকে অনিবার্যভাবে ধারণা করা যাবে না যে সে মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই প্রাথমিক পর্যায়ের ফলাফলগুলো চিরন্তন জীবনের পর্যায়ের চূড়ান্ত ফলাফল থেকে সম্পূর্ণ ভিন্নতর হয়, আর আসলে শেষ ফলাফলই নির্ভরযোগ্য। অর্থাৎ তাদের গালিগালাজ, মিথ্যা দোষারোপ, বেহুদা কথাবার্তা ও অপপ্রচারের মোকাবেলায় অধৈর্য হয়ে তোমরা এমন কোনো কথা বলতে শুরু করো না যা সত্য, সততা, ন্যায়, ইনসাফ, শিষ্টাচার, শালীনতা ও নৈতিকতা বিরোধী। অর্থাৎ কোনো নবীকে অদৃশ্য আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া কোরবানির নিশানি হিসাবে দেওয়া হয়েছিল, একথা তারা মনে রেখেছে। কিন্তু আল্লাহ নিজের কিতাব তাদের হাতে সোপর্দ করার সময় তাদের থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন এবং কোন মহা দায়িত্বের বোঝা তাদের মাথায় চাপিয়ে দিয়েছিলেন, সে কথা তারা ভুলে গেছে। এখানে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, বাইবেলের বিভিন্ন স্থানে তার উল্লেখ দেখা যায়। বিশেষ করে বাইবেলের দ্বিতীয় বিবরণ পুস্তকে হযরত মূসা আলাইহিস সালাম এর যে শেষ ভাষণটি উদ্ধৃত হয়েছে, তাতে তাকে বারবার বনী ইসরাঈলীদের থেকে নিম্নোক্ত অঙ্গীকারটি নিতে দেখা যায়, যে বিধান আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তা নিজেদের মনের পাতায় খোদাই করে নাও। তোমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে সেগুলো শিখিয়ে দিও। ঘরে বসে থাকা ও পথে চলা অবস্থায় এবং ওঠা বসা ও শয়ন করার সময় সেগুলোর চর্চা করো। নিজেদের ঘরের চৌকাঠে ও বাইরের দরজার গায়ে সেগুলোকে লিখে রাখো। তারপর নিজের সর্বশেষ উপদেশ তিনি তাগিদ দিয়ে বলেন, ফিলিস্তিন সীমান্তে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে এই যে ইবাল পর্বতের উপরে বড় বড় শিলাখণ্ড স্থাপন করে তার গায়ে তওরাতের বিধানগুলি খোদাই করে দেবে। এছাড়াও তিনি বনি বনি লেভিকে এক খণ্ড তওরাত গ্রন্থ দিয়ে এ নির্দেশ জারি করেন যে প্রতি সপ্তম বছরে ঈদে খিয়াম এর সময় জাতির নারী পুরুষ শিশু সবাইকে বিভিন্ন স্থানে সমবেত করে সমস্ত তওরাত গ্রন্থটির প্রতিটি শব্দ তাদেরকে শোনাতে থাকবে। কিন্তু এরপরও আল্লাহর কিতাব থেকে
বনি ইসরাইলরা দিনের পর দিন গাফিল হয়ে যেতে থাকে। এমনকি হজরত মুসা আলাইহিস সালাম এর ইন্তেকালের ৭০০ বছর পর হাইকেলে হাইকেলে সুলাইমানি গদিনশীল এবং জেরুজালেমের ইহুদি শাসনকর্তা পর্যন্ত জানতেন না যে তাদের কাছে তওরাত নামের একটি কিতাব আছে। যেমন নিজেদের প্রশংসায় তারা একথা শুনতে চায়, তারা বড়ই মুত্তাকি, পরহেজগার, দিনদার, সাধু, সজ্জন, দ্বীনের খাদেম, শরিয়াতের সাহায্যকারী, সংস্কারক, সুফি চরিত্রের লোক, অথচ তারা কিছুই নয়। অথবা নিজেদের পক্ষে এভাবে ঢোল পেটাতে চায়, অমোঘ মাহাত্ম্য, তিনি বড় ত্যাগী পুরুষ, জাতির বিশ্বস্ত নেতা, তিনি নিজের একনিষ্ঠ প্রচেষ্টায় জাতির বিরাট খেদমত করেছেন, অথচ আসল ব্যাপার তার সম্পূর্ণ বিপরীত। সুদীর্ঘ ভাষণটি এখানে শেষ করা হয়েছে, তাই এই শেষাংশটির সম্পর্ক কেবল সম্পর্ক কেবল উপরের আয়াতের সাথে নয়, বরং সমগ্র সূরার মধ্যে তালাশ করতে হবে। এই বক্তব্যটি বুঝতে হলে বিশেষ করে সূরার ভূমিকাটি ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যদি সে আল্লাহর প্রতি গাফিল না হয় এবং বিশ্বজাহানের নিদর্শন সমূহ বিবেক বুদ্ধিহীন জন্তু জানোয়ারের দৃষ্টিতে না দেখে, গভীর নিরীক্ষা ও পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখে ও সে সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাহলে প্রতিটি নিদর্শনের সাহায্যে অতি সহজে যথার্থ ও চূড়ান্ত সত্যের দ্বারে পৌঁছতে পারে। বিশ্বজাহানের ব্যবস্থাপনাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করার পর এ সত্য তার সামনে সুস্পষ্ট হয়ে ওঠে যে এটি পুরোপুরি একটি জ্ঞানগর্ভ ব্যবস্থাপনা। মহান আল্লাহ তার যে সৃষ্টির মধ্যে নৈতিক অনুভূতি সৃষ্টি করেছেন, যাকে বিশ্ব জগতে কাজ করার স্বাধীনতা, ক্ষমতা ও এখতিয়ার দিয়েছেন, এবং জ্ঞান, বুদ্ধি ও সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, তাকে তার এ দুনিয়াবী জীবনের কার্যকরীর জন্য কোনো জবাবদিহি করতে হবে না, এবং সে ভালো কাজের জন্য পুরস্কার ও খারাপ কাজের জন্য শাস্তি পাবে না। এটা সম্পূর্ণ একটি বুদ্ধি বিবেক বিরোধী কথা। এভাবে এই পর্যবেক্ষণ তাদেরকে এ ব্যাপারেও নিশ্চিন্ত করে দেয় যে এই বিশ্ব এবং এর শুরু ও শেষ সম্পর্কে নবী যে দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ পেশ করেন এবং জীবন ক্ষেত্রে তিনি যে পথ দেখান তা একেবারেই সত্য। অর্থাৎ আল্লাহ নিজের প্রতিশ্রুতি সহ পূর্ণ করবেন কিনা এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। তবে সেই প্রতিশ্রুতি তাদের উপরে কার্যকর হবে কিনা এ ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে। তাই তাই তারা আল্লাহর কাছে দোয়া করেন যে এ প্রতিশ্রুতিগুলো তাদের ব্যাপারেও কার্যকর করা হোক এবং তাদের ক্ষেত্রে এ প্রতিশ্রুতি পূর্ণ করা হোক। এ দুনিয়ায় নবীর উপরে ঈমান আনার কারণে তারা কাফেরদের ঠাট্টা বিদ্রূপের শিকার হয়েছে। আবার কিয়ামতের দিনও যেন কাফেরদের সামনে তাদের অপমান ও লাঞ্ছনা পোহাতে না হয়। কাফেরেরা যেন সেদিন তাদের প্রতি এ ধরনের বিদ্রূপাবান নিক্ষেপ না করে যে ঈমান এনেও এদের কোনো ভালো হলো না। এ ধরনের পরিস্থিতির শিকার যেন তাদের না হতে হয়, এ আশাই তারা পোষণ করে। অর্থাৎ তোমরা সবাই মানুষ, আমার দৃষ্টিতে তোমরা সবাই সমান। আমার এখানে নারী পুরুষ, চাকর মনিব, সাদা কালো ও বড় ছোটর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভিন্ন ভিন্ন নীতি এবং তাদের মধ্যে কোনো বিষয়ে মীমাংসা করার সময় আলাদা আলাদা মানদণ্ডে কায়েম করা হয় না। এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, কোনো অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, মূসা নবী আসা অলৌকিক লাঠি ও উজ্জ্বল হাত এনেছিলেন। ঈসা নবী অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এবং কুষ্ঠরোগীকে নিরাময় করতেন। অন্যান্য নবীরাও কিছু না কিছু মুজিজা এনেছিলেন। আপনি কি আপনি কি এনেছেন? এ কথার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করেন এবং তাদেরকে বলেন, আমি এগুলো এনেছি। কোরআনের মূল অর্থ হচ্ছে, এর দুটি অর্থ হয়, এক, কাফেরেরা তাকে কুফরির ব্যাপারে যে দৃঢ়তা ও অবিচলতা অবিচলতা দেখাচ্ছে এবং কুফরির
ঠান্ডা সমুন্নত রাখার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করছে, তোমরা তাদের মোকাবেলায় তাদের চেয়েও বেশি দৃঢ়তা, অবিচলতা ও মজবুতি দেখাও। ২. তাদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা ও অবিচলতা ও মজবুতি দেখাবার ব্যাপারে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করো। ধন্যবাদ। শুনছিলেন তাফহিমুল কুরআনের সূরা আল ইমরানের ১০১ থেকে ১৪১ পর্যন্ত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই বোনকে এবং পৃথিবীর সমস্ত মানুষকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আবারও পরবর্তী ভিডিওতে সূরা আন-নেসা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।